আজকে আমরা জানব আর্থ ক্রাস্টের কিছু বিশেষ তথ্য সম্পর্কে। ডি লেয়ার, যেটি 2700 থেকে 1870 কিলোমিটার মধ্যবর্তী গুরুমণ্ডলে অবস্থিত, যেটি কেট বুলেন নামকরণ করেছেন 1942 সালে। এটি মূলত লৌহ সমৃদ্ধ সিলিকেট খনিজ দিয়েই তৈরি এবং এটি কোর ও ম্যান্টেলের সীমান্তে অবস্থিত। আমরা ডিপ ওশেনিক ড্রিলিং প্রজেক্ট ও ইন্টিগ্রেটেড ওশেন ড্রিলিং প্রজেক্ট মধ্যে দিয়ে সমুদ্রগর্ভ থেকে তথ্য সংগ্রহ করে। নেক্সট, মোহ বিযুক্তি তল থেকে 410 কিলোমিটার গভীরতা পর্যন্ত স্তরকে গুটেনবার্গ স্তর বলা হয়, আর ভূগর্ভের 410 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে গোলেস্তাইন স্তর বলা হয়। কে বুলেন 1942 সালে কেন্দ্রমণ্ডলকে 3 ভাগে বিভক্ত করেছেন। একটি হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল, যাকে ই স্তর বলা হয়, সীমান্ত অঞ্চল বা এফ স্তর, এবং অন্তঃকেন্দ্রমণ্ডল জি স্তর। আপনাদের জন্য একটা প্রশ্ন দিয়ে রাখলাম, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। প্রশ্নটি হলো, কে কবে অ্যাস্থনোস্ফিয়ার শব্দটি ব্যবহার করেছেন? থ্যাংক ইউ।